আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বাংলাদেশে আরো বেশি চীনা বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান। বেইজিং এর সাথে সুসম্পর্কের ধারাবাহিকতায় দেশ আরো এগিয়ে যাবে মন্তব্য। পিএসসি প্রশ্ন ফাঁস ঘটনায় গ্রেফতার 17 জন আদালতে। তদন্ত কমিটি সুপারিশ করলে 5 জুলাই রেলওয়ে নিয়োগ পরীক্ষা বাতিল করবে পিএসসি। আন্দোলনে 9 দিন ধরে অচল দেশের 40 পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রত্যয় স্কিম প্রত্যাহার সহ 3 দফা দাবি মানা না হলে আরো বড় আন্দোলনের ঘোষণা। দেশে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। খাবার, নিরাপদ পানির সংকট ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে দুর্ভোগ। এবং সুপেয় পানি নিশ্চিত করা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করবে ওয়াটার এইড ও চ্যানেল আই। 3 বছরের সমঝোতা চুক্তি সই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা উল্লেখ করে এদেশে আরও বেশি বিনিয়োগ করতে চীনের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ে সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে সুসম্পর্কের এমন ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। চীনের বেইজিং থেকে সাদিক মাহমুদের রিপোর্ট। চীন সফরের দ্বিতীয় দিন বেইজিংয়ের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে চীন ও বাংলাদেশের 1000-এর বেশি বিনিয়োগকারী অংশ নেন। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মূলত চীন থেকে শিল্পের কাঁচামাল, বিভিন্ন যন্ত্রপাতি ও বৈদ্যুতিক পণ্য আমদানি করে। এই সকল পণ্যের কারখানা বাংলাদেশে স্থাপন করা যেতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. We encourage Chinese companies to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development, and market access for both parties. বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। সেই সাথে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। Together, we can create a prosperous future and benefits for both our countries and peoples. Let us work together to build a stronger, more prosperous, and more connected world. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together, we can achieve great things. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন বাংলাদেশ ও চীনের বিনিয়োগকারীরা। সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা নিয়েই বেইজিং সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিং বিজনেস সামিটে যোগ দিয়েও একই বার্তা দিলেন তিনি। সেই সাথে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির যে সুযোগ রয়েছে তা যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দিলেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের বেইজিং থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই।
বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার 17 জনকে আদালতে নেওয়া হয়েছে। সোমবার রাতে প্রশ্নপত্র ফাঁস ঘটনায় পল্টন থানায় মামলা করে সিআইডি। এই মামলায় তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে সিআইডি। এর আগে সোমবার রাতে সিআইডি অভিযান চালিয়ে পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা ও চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সহ 17 জনকে গ্রেফতার করে। সিআইডি সদর দপ্তর জানিয়েছে, অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও সাজিদুল ইসলাম এবং পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম থেকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে 9 দিন ধরে অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও যেহেতু দাবি মানা হয়নি তাই আন্দোলন চলবে। তারা বলছেন, হঠাৎ করেই সরকার শিক্ষকদের মাঠে নামতে বাধ্য করেছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের শুরু। এক সপ্তাহের মধ্যে ছড়িয়ে পড়ে দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকদের সঙ্গে যুক্ত হন কর্মকর্তা কর্মচারীরা। আমাদের এই কর্মবিরতি, আমাদের এই লাগাতার আন্দোলন চলবে। শিক্ষকরা বলছেন, কোনো আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুবিধা কেড়ে নেয়ার নজির বিশ্বে আর নেই। বিদ্যমান পেনশন ব্যবস্থাকে বাতিল করে এই ধরনের একটা প্রাইভেট এবং যেটা অসার অযুক্তিহীন এরকম একটি ব্যবস্থা মাঝখান থেকে একটি জেনারেশনের জন্য চালু করা, এই নজির সারা বিশ্বে নাই। মিস্টেকটাকে কারেকশন করবে, অ্যাকনলেজ করে এগিয়ে যাবে, সেটা একজন আধুনিক যুগোপযোগী নেতার কাছে আমাদের প্রত্যাশা। প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার সহ 3 দফা দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন আরও বড় পরিসরে হওয়ার ঘোষণা শিক্ষকদের। আমাদের কোনো প্রতিপক্ষ নয়, আমরা শুধু আমাদের ডিপ্রাইভেশনের জায়গাটাই সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই দাবির যৌক্তিকতা কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। আপনি দেখবেন যে পেনশন কর্তৃপক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে তাদের প্রাথমিক যে স্কিম ছিল সেখান থেকে অনেকগুলো বিষয় কারেকশনের বিষয়গুলি সামনে চলে এসেছে। বিশ্ববিদ্যালয়গুলোর এমন অচলাবস্থার জন্য সরকার ও মন্ত্রণালয়কে দায়ী করে শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর কোনো কর্মসূচি করতে চান না তারা। টানা আন্দোলনে একেবারে অচল অবস্থা দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সবগুলো রুমই তালাবদ্ধ, প্রশাসনিক এবং শ্রেণী কার্যক্রম পুরোপুরি বন্ধ, এক কথায় অচল অবস্থা। শিক্ষকরা যেমন অনড় রয়েছেন তাদের দাবিতে, একইভাবে শিক্ষকরা বলছেন খুব বড়সড় করে সরকারের পক্ষ থেকেও খুব একটা যে যোগাযোগ করা হচ্ছে তেমনটি নয়। এমন একটা অবস্থায় অসহায় হয়ে আছে শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দিয়ে বিএনপি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শোকের মাস আগস্টের কর্মসূচি সফল করতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়, মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা ও সহযোগী সংগঠনের সাথে যৌথ সভায় তিনি খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা নিয়ে বিএনপির অভিযোগ নাকচ করে দিয়ে এজন্য বিএনপিকে দায়ী করেন। ছাত্রলীগ বা আইন শৃঙ্খলা বাহিনী কেউ যেন কোটা আন্দোলনে উস্কানি না দেয় এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক না হলেও তাদের সাথে যোগাযোগ রয়েছে। মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক।
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জে বন্যার পানি নামতে শুরু করেছে। রাস্তাঘাট, বাড়িঘর ডুবে থাকায় দুর্ভোগে বন্যা কবলিতরা। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীতে 5টি পয়েন্টে পানি কমলেও এখনও বিপদসীমার উপরে রয়েছে। বন্যা কবলিত জেলার 9 উপজেলার 49 ইউনিয়নের 400-রও বেশি গ্রাম। পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন প্রায় 2 লাখ মানুষ। দেখেন আমার কোনো আছে না, কি পানি দিয়ে ভাসি ভুসি গেছি, নদীর কাছে আর কিছু নাই। মাল মাত্রা যে না দুমকে কুড়ি জড়াছি তাও যাবা নাই যে আমার নদীর দুইটা রাস্তা ভাঙছে, বাড়িটা সব ডুবে গেছে, চহির পানি ভাঙছে, রাস্তায় দাঁড়িয়ে আছি, যাওয়ার জায়গা নাই। পড়ার জায়গা থাকি, বাড়ি ঘর তো সব চলে গেছে, এখন বিষ্ণুগঞ্জ সব ভাসি যাবার লাগছে। এখন রাস্তাত পড়ে আছি, কোটে আন্দি কোটে বাড়ি, কি খাই কি না খাই। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমার সাথে সাথে কিছুটা উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। তবে এখনও জেলার বন্যা কবলিত 1 লাখেরও বেশি মানুষ। খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকটে বন্যা কবলিতরা। গাইবান্ধায় ধীর গতিতে কমছে নদ নদীর পানি। ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে পানি না নামায় এখনও দুর্ভোগ কমেনি। যমুনা, ব্রহ্মপুত্রের পানি কমলেও করতোয়া নদীর পানি বেড়েছে। খাটা খাওয়া মানুষ ঘরবন্দি ছেলে বাই হতে পারছে না, কামলা কিষান দিতে পারছে না, খুবই দূর কষ্টে আছে। কত হারা গেছে। সবাই ধৈর্য ধারণ করবেন, টেনশন নাই। এখানে যারা আছেন প্রত্যেকের জন্য আমাদের ত্রাণের ব্যবস্থা রয়েছে। এরপরেও যদি বাদ করেন আমি সরকারের পক্ষ থেকে সেগুলো ব্যবস্থা করব। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে। জেলার 7 উপজেলার 35টি ইউনিয়ন ও 4টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার 1.5 লাখেরও বেশি মানুষের দুর্ভোগ বেড়েছে। পানি উঠছে, উঠলে পরে এখানকার ভাষা কুড়ে হয় এড়ে যাচ্ছি, এড়ে 10 কেজি চাউল দিচ্ছে, দিয়ে তার মেম্বার চেয়ারম্যান তার কোনো খোঁজখবরই করে নাই। পানি ভরি গেছে, চালা করে করে পানি। আমরা আইসে গরু বাছুন না, চতুর মিরে দিয়ে পানি, ঘর পানি, চলাফেরা করা খুব অসুবিধা। ছাগল গরু ভাসি জানাইছে, চরে টরে মরি জানাইছে, ছাগল টাগল অসুখ এলে সরকারি এসে বসে আছি। বন্যার কারণে জেলার 150-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। সুপেয় পানি নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়কে যানবাহন চলাচল, ট্রাফিক আইন ও শৃঙ্খলার উন্নয়ন সহ পরিবেশের ভারসাম্য রেখে বন্যা ও দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করবে উন্নয়ন সহযোগী সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ও চ্যানেল আই। রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে এ নিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে। ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং এমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর নির্বাহী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাসুদ চুক্তি সই করেন। সেই সময় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্বাহী পরিচালক অপারেশন হেলাল খান ও সিনিয়র অনুষ্ঠান নির্মাতা স্বপ্না রেজা সহ সংশ্লিষ্টরা ছিলেন। ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, দেশের উন্নয়নে ওয়াটার এইড নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আগামী 3 বছরের জন্য চ্যানেল আই এর সাথে সম্পৃক্ত থেকে উন্নয়ন কাজে আরো জোরদারভাবে অংশ নেবেন তারা। পরিবেশ রক্ষার মাধ্যমে এদেশের বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে কাজ করবেন তারা। সেভাবে অনুষ্ঠান পরিকল্পনা ও তৈরি এবং নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়গুলো অবহিত করে উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আগ্রহের কথা জানায় ওয়াটার এইড। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা তরুণ প্রজন্মকে ক্লাইমেট চেঞ্জ বিষয়টিকে আরও ভালোভাবে অবহিত করতে পারি এবং তাদেরকে এটা নিয়ে আরও সম্পৃক্ত করে তাদের সাথে পলিসি মেকারদেরকে একটা সংযোগ স্থাপনের মাধ্যমে আরও বেশি করে সম্পৃক্ত করতে পারি এবং আমাদের কাজের সাথে এবং এই পরিবর্তনের মোকাবেলায় তাদেরকে আরও উদ্বুদ্ধ করে আমাদের ডেভেলপমেন্ট কাজের সাথে সম্পৃক্ত করা যায়। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর।
বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন করছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। সকাল 10:30টার দিকে বিপিএসসি ভবনের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। রেল মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের 5 জুলাই অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষা বাতিল ও প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবি জানান চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। প্রশ্ন ফাঁসে যার নামে আসুক না কেন তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন। তিনি জানিয়েছেন এই ঘটনায় গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি সুপারিশ করলে 5 জুলাই রেলওয়ে নিয়োগ পরীক্ষা বাতিল করবে পিএসসি। এই যে লাস্ট যে পরীক্ষা 5 তারিখের সেই পরীক্ষাটাই আসবে, কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে। তো সেই পরীক্ষা যদি ফাঁসা অবশ্যই বাতিল হবে, সেটা অবশ্যই আমি বলতে পারি না, সে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে, প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা সেটি বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে। এটি আইনজ্ঞদের সাথে পরামর্শ না করে বা বিভিন্ন বিধিবিধান না দেখে এবং সামগ্রিক দিক বিবেচনা না করে 12 বছর আগে যদি চাকরি পেয়েছেন, যদি সেটা এখন কোনো কিছু আসে, সেটা কী করতে হবে? একটা কোর্টের বা আদালতের বা আইনের পরামর্শ ছাড়া আমি সম্ভব না এটা বলা কারো পক্ষে। বগুড়ায় শাহজাহানপুরে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 জন। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন কাভার্ড ভ্যান চালক ঢাকার পল্লবী থানার হৃদয়, নীলফামারীর ডোমার উপজেলার নতুনপাড়া গ্রামের জেসমিন, বগুড়া সদরের সূত্রাপুর এলাকার শামীম ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হৃদয়ল গ্রামের আব্দুল হান্নান। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও তার বোন সহ 3 জন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত 5 যুবকের পরিচয় এখনো মেলেনি, তাদের সন্ধানও করেননি কোনো স্বজন। নরসিংদীর রেলওয়ে পুলিশ এবং পিবিআই জানিয়েছে সোমবার সকালে পিবিআইয়ের তদন্তের পরিপ্রেক্ষিতে নেওয়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে ভিসেরা নমুনা সংগ্রহ শেষে বেওয়ারিশ হিসেবে সোমবার রাতে রেলওয়ে কবরস্থানে তাদের দাফন করা হয়। একই সময় একই স্থানে 5 জন ট্রেনে কাটা পড়ে মৃত্যুর কারণ জানতে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। দুদিনের সফরে দ্বিতীয় দিনে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে সোমবার মস্কোর বাইরে নিজ বাসভবনে মোদীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুতিন। মোদীর রাশিয়া সফরকে নয়াদিল্লির পাশাপাশি বেশ গুরুত্ব দিচ্ছে মস্কো। মিথিলা নাজনীর রিপোর্ট। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রাশিয়া গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুদিনের সফরে তিনি মস্কোয় পৌঁছেন। 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটাই মোদীর প্রথম মস্কো সফর। অনানুষ্ঠানিক বৈঠকে ভ্লাদিমির পুতিনকে বন্ধু সম্বোধন করে মোদী বলেন দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক পর্যালোচনা করতে চান তিনি। সেই সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চল প্রতিষ্ঠায় তিনি সহায়ক ভূমিকা রাখতে চান। সফরে দুদেশের মধ্যে 22তম দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন হবে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। 2000 সাল থেকে এই দুই দেশের মধ্যে শীর্ষ সম্মেলন হয়ে আসছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবার জয় ব্যানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। নাগরিকদের স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার ও দুর্ঘটনা রোধে রাজশাহী মহানগরীতে 10টি জনগুরুত্বপূর্ণ স্থানে দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজের নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে 6টির কাজ শেষ হবার পথে, বাকি 4টির কাজ চলছে। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় 54 কোটি টাকা ব্যয়ে 10টি স্থানে এই ফুট ওভার ব্রিজগুলো নির্মাণ করা হচ্ছে। মহানগরী লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে কোর্ট চত্বর, নওদাপাড়া তালাইমারি রুয়েটের সামনে, বিনোদপুর মোড়, অগ্রণী স্কুলের সামনে,
সাহেববাজার 0 পয়েন্ট, শিরোই রেল স্টেশন ও ল্যাবরেটরি স্কুলের সামনে তৈরি হচ্ছে এই ফুটওভার ব্রিজগুলো। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সার্বিক তত্ত্বাবধানে এই ফুটওভার ব্রিজগুলো নির্মাণ কাজ চলছে। সব ফুটওভার ব্রিজ নির্মিত হলে নাগরিকদের চলাচল সহজ হবে এবং সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে বলে মনে করেন নগরবাসী। নিটল টাটা, কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ের সমতলের চা বাগানে শোভা পাচ্ছে সারি সারি ছোট বড় অসংখ্য আম গাছ। জৈব বালাইনাশক পদ্ধতিতে আম উৎপাদন করছেন চাষি। চা চাষে লোকসানের ক্ষতি পুষিয়ে নিতে চায়ের জমিতে সাথী ফসল হিসেবে আম উৎপাদন করে লাভবান হচ্ছেন তারা। প্রকৃতি সংবাদ। পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। নদী গর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা সহ ফসলি জমি ও শত শত স্থাপনা। ভুক্তভোগীদের অভিযোগ, বাঁধ সংস্কার ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙন। অভিযোগে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খেলার খবর।